এখন মানে যারা সচেতন নাগরিক, মানে আপনাদের মতো যারা সচেতন নাগরিক বা আমাদের মতো আমরাই তো সময় নিচ্ছি। মানে সময় লাগবে আমাদের পড়তে। তো সেখানে সবাই গ্রামে শুনেন, গঞ্জের মানুষ গ্রাম হ্যাঁ? আমি আমি একজন গ্রামে সচেতন মানুষ, আমি একজন সচেতন মানুষ, আমি মোটামুটি শিক্ষিত একজন লোক। হুম, আমিও তো বুঝতে পারি না কেন? ওইখানে ৪ টে দফা দেয়া আছে এই হুম, ব্যালটে। আর বলা আছে ৮৪ টা দফা, তারপর ৩০ টা দফা ম্যান্ডেটরি, রাইট? হুম, তা হুম, আমি মনে করেন ৫ টা দফা মানি। আমি ধরেন ব্যালটের ৩ টে দফা মানি, ১ টা দফা মানি না। আমি কি হা ভোট দিব? না না ভোট দিব? আমি যেমন ধরুন যে কিছু জিনিস তো ভালো আছে এর ভিতরে, যে ১০ হুম, বছরের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, আপনার ন্যায়পাল থাকবে ইত্যাদি ইত্যাদি ভালো। আবার এট দ্য সেম টাইম আমি তো কোনো অবস্থাতে মনে করি না যে আমাদের একটা উচ্চ কক্ষ থাকার দরকার আছে, কিন্তু এখানে আছে। কারণ আমি কোথায় ভোট দেবো? হ্যাঁ না না, আমি যেটা বুঝতে পারি না। আমি কেন, অনেকেই বুঝতে পারে না, কিন্তু এই লোকগুলি কি স্টুপিড না খুব কানিং আমি বুঝি না। তারা জাতিকে একটা দ্বিধা বিভক্তির মধ্যে ফেলে দিচ্ছে। তাদেরকে ধরে জিজ্ঞেস করা উচিত, তুমি বলো তো ভাই, আমি ২ টা দফায় রাজি আছি আর ২ টা দফায় নাই, আমি কার কিসে ভোট দিব? এই স্টুপিড গুলিকে জিজ্ঞেস করা দরকার, ধরে জিজ্ঞেস করা দরকার। জি। এখানে সরকার মানে এক মিনিটে শুনতে চাই যে সরকার কেন হ্যাঁ এর পক্ষে এত জোরালো অবস্থান নিচ্ছে? এখানে সরকারের স্বার্থ কি? সরকারের বিশাল একটা স্বার্থ আছে। আপনার আমাদের কনস্টিটিউশনে, এক্সিস্টিং কনস্টিটিউশনে একটা অনুচ্ছেদ আছে, ২ টা অনুচ্ছেদ ৮ এবং ৭। ৭ অনুচ্ছেদ অনুযায়ী কেউ যদি বল প্রয়োগ করা কিংবা অন্য কোনো প্রকারে যে আমাদের যে কনস্টিটিউশনের যে মূল ধারাগুলি পার্ট ১, পার্ট ২ তে এবং আরো মৌলিক অধিকারের বিষয়গুলি, এইগুলিকে যদি কেউ চেঞ্জ করতে চায় তবে তার শাস্তি হবে। তার সে কিন্তু রাষ্ট্রদ্রোহিতার শাস্তি হবে। শাস্তি হলো সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ড। এবং যে ক্লজগুলির কথা বলা হয়েছে সেই হুম, ক্লজগুলি এটার্নিটি, যে অনুচ্ছেদগুলির কথা বলা হয়েছে এগুলো এটার্নিটি ক্লজ, অর্থাৎ এগুলিকে আপনি চেঞ্জ করতে পারবেন না। যেমন এখানে ২ নম্বর, আপনি যদি ৮৪টার মধ্যে ২ নম্বর দফায় দেখেন যে সেখানে আমাদের ছিল কি এইভাবে জাতীয়তা, যে জাতি হিসেবে আমরা বাঙালি, নাগরিক হিসেবে বাংলাদেশি, এটা ছিল। কিন্তু এটাকে ওরা কেটে ফেলছে। কেটে জাতি হিসেবে বাঙালি এটাকে কেটে বলছে নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হইবেন, এইভাবে দিছে। অর্থাৎ আমি যে এত বছর বয়স পর্যন্ত নিজেকে বাঙালি বলতাম, জাতি হিসেবে আমি একজন বাঙালি জাতির লোক, সেইটা এই বদমাইশগুলি বিদেশ থেকে উইরা আইসা ওই ইমিগ্রান্ট, তারপর ভিন দেশি নাগরিক, তারপর সেই সব লোকজন আইসা আমার জাতীয়তা নষ্ট করে দিচ্ছে। আবার এই যে আমরা যুদ্ধ করছি কি, বীর বাঙালি অস্ত্র ধরো, হুম, বাংলাদেশ স্বাধীন করো, সেইগুলি এইগুলি কোথার থেকে এগুলিকে নিয়ে আসছে ইউনুস সাহেব? ইউনুস সাহেব নিজেও একটা নাকি ভিনদেশি নাগরিক, কতগুলি ভিনদেশি নাগরিক আইসা এগুলি এগুলি ফরেন দেশে ঘুরে বেড়ায়। এগুলি তো ভালো কোনো ভালো জায়গায় কোনো চাকরিও নাই, কিন্তু এগুলি এখানে ঘুরে ওইখানে ঘুরে 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 এগুলি করে থুয়ে চলে যাচ্ছে, যে আমাদের জাতীয়তাটা নষ্ট করে দিচ্ছে। সুতরাং আমি না ভোটে আমি না ভোট দেব, এবং আমি সবাইকে উৎসাহিত করবো না ভোট দেন, এবং এই বদমাইশগুলিকে যেন আমরা আটকাইতে পারি। যে ওরা কনস্টিটিউশন নিয়ে নাড়াচাড়া করতে ওদের কে বলছে? ওদেরকে আমাদের হুম, কনস্টিটিউশন নিয়ে নাড়াচাড়া করতে কে বলছে? ইলেকশন করবে, তারপরে যে সরকার আসবে সেই সরকারের দায়িত্ব হবে কোথায় কোথায় আপনারই। এরা তো আবার দুর্নীতি করে যাচ্ছে। এরা বলতেছে যে সকল সংসদ সদস্য মন্ত্রীদের সম্পদের হিসাব দিতে হবে, ট্যাক্স রিটার্ন দিতে হবে। তোমরা দাও নাই কেন? তোমরা তো এখনো দিচ্ছ না। এগুলো সব তো দেয় নাই। কেন দেয় নাই? আমরা তো মনে করি এই অ্যাডভাইজারি, যে অ্যাডভাইজারি প্যানেলটা, অ্যাডভাইজাররা সব চোর, সব চোর। এই চোরদেরকে যাওয়ার আগে ২৪ দিন আছে, এদেরকে পাসপোর্ট গুলি সিজ করে রাখা উচিত। অসংখ্য